মন্ত্রী এবং আমি পার্থ ভৌমিক, আমরা পাঁচজনে আজকে আবার এসেছিলাম আমাদের কিছু মানুষের দাবি দেওয়া নিয়ে। আমরা মূলত যে কথাগুলো আজকে ওনাকে জানালাম যে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের অর্ডারের পরেও এখনো অনেক অসুস্থ মানুষ, বয়স্ক মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এটা প্রচন্ড দুঃখজনক। এই ব্যাপারে ওনার দৃষ্টি আমরা আকর্ষণ করেছি। আমাদের দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বলেছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটার জন্য যে এত মানুষকে হ্যারাস করা হচ্ছে, এটা কেন বিএলও এলিআরও লেভেলে নামিয়ে দেওয়া হচ্ছে না। আমরা যেটার উপরে জোর দিয়েছি, আরো বারংবার বলেছি যে আপনারা বলেছেন যে বাইরের দেশে কিংবা বাইরের রাজ্যে যারা কাজ করে তাদের জন্য আপনারা একটা অর্ডার করেছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকের জন্য আলাদা করে নির্দিষ্ট কিছু বলেননি। এটা আপনাদের করা উচিত, এটা আপনাদের অতি অবশ্যই করতে হবে। আর আমরা আরেকটা জিনিস আজকে যেটা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি যে দেখুন, আমাদের বাংলায় যারা বসবাস করেন, যারা ভোটার, সবাই যে প্রচন্ড শিক্ষিত তা তো নয়। এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো লেখাপড়া করার দুর্ভাগ্যক্রমে সুযোগ পাননি। তাদের অনেকের কাছে এসব কাগজপত্র নেই, অথচ তারা কিন্তু অনেক দিন ধরেই এই রাজ্যে বাস করেন। তাদের হয়তো বাড়ি আছে, তারা হয়তো একটা বাড়ি কিনেছেন, করে অনেক কষ্ট করে থাকেন, তার পর্চা আছে, তার ওরা যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের কাগজ আছে, ইলেকট্রিকের বিল আছে। তাহলে তাদের কোনো কাগজ নেই বলে তারা কি এই যে এতদিন ধরে থাকে, তাহলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে? আপনি এর জন্য কোনো একটা লাইন বার করুন যাতে এই সংখ্যাটা কম হলেও, কিন্তু এটা তো একটা সংখ্যা, আপনি তাদের জন্য কিছু একটা ভাবুন। সেটা আপনি ভাবতে পারেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কথা, কিংবা অন্য কোনো জুডিশিয়াল ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে যদি আইডেন্টিফাই করে, ডোমিসাইলটা যদি আপনি অ্যালাউ করেন, একটা না একটা তো কিছু করুন এই লোকগুলোর জন্য। একটা না একটা তো উপায় বার করুন যাতে এরা প্রমাণ করতে পারে যে এরা ভারতে থাকে। হ্যাঁ, আমরা বলেছি যে আপনি যদি 8 পাস সার্টিফিকেটে সরকারি চাকরি হতে পারে, আপনার রেলে ডি গ্রুপে চাকরি হতে পারে, তাহলে আপনি 8 পাস সার্টিফিকেটটাকে কেন আপনি অ্যালাউ করছেন না? আমরা তো লজিক্যাল কথা বলছি, আমরা যেগুলো ফেস করছি তলায় দাঁড়িয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা বললাম মানুষ হ্যারাস্ট হচ্ছে, আপনারা মানুষকে এর থেকে বাঁচান। আর একটা কথাও আমরা জোর দিয়ে বলেছি, আমার ঠাকুরদা ছিল, ঠাকুরদার 2 ছেলে, এক ছেলের ছেলে আমি, আবার আমার একজন জ্যাঠা আছে। এবার আমার বাবার নাম 2002-এ নেই, আমার জ্যাঠার নাম আছে, তাহলে সেটা কেন অ্যালাউ হবে না? আমার কাকার নাম আছে, সেটা কেন অ্যালাউ হবে না? আমার দাদার আছে, আমার কেন সেটা অ্যালাউ হবে না? আমি তো লিঙ্কেজ দিচ্ছি, তাহলে সেটা কেন অ্যালাউ করছেন না? আমার বক্তব্য হচ্ছে, এটা আলটিমেটলি আপনারা মানুষকে হ্যারাস করছেন, আপনারা হ্যারাস করছেন। এবং এটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যারা বিবাহিত হয়েছেন, যারা বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়েছে, এটা তাদের জন্য সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। আমরা এই ব্যাপারটা দেখার জন্য অনুরোধ করেছি এবং আমরা বলেছি যে আপনি দেখুন, 2-3 দিন বাদে, 4 দিন বাদে আবার আমরা আসবো। আমাদের মানুষের দাবি দাওয়া নিয়ে আপনার কাছে আসতেই হবে। আমরা ক্রমাগত মানুষের জন্য আপনাদের করা নাড়ব, আমাদের এটুকুই আজকে বলা।